আমি কামড় দিয়ে একটা কর সহ নখ রাইখে দিস। আমি চিক্কর লইছি, চিক্কর যে লইছি এই মশারির উপর দিয়ে আমার মুখ চাপিয়ে ধরছে। মুখের ভিতরে ঢোকার পর আমি ওই আঙ্গুলটা কামড় দিয়ে ধরিয়ে হয়েছি। এইগুলা একটা ঘটনা কিন্তু ঘটে না সহজে। এই মশারির ভিতর দিয়ে আই আমার মুখ চাপিয়ে ধরছে পেতাম, ধরার পর এই সিরিয়াই ছুড়াইয়া ফালাই দিস পর আবার যখন দ্বিতীয়বার দিয়েছে এই তখন একটা আঙ্গুল ঢুকিয়ে গেছে আমার মুখের ভিতরে। ওই আঙ্গুলটা আমি কামড় দিয়ে একটা কর সহ নখ রাইখে দিস। আমি আলাপ পাইলাম কি আমার খাড়ের উপরে কেউ উঠছে। আমি তখন হঠাৎ করে মশারির ভিতরে চাইছি, চাওয়ার পরে আমি দেখি কি যে আমার মেয়ে না, এ একটা পুরুষ রকমের আর কি এরকমের আকৃতি চেহারা। অতটা খেয়াল করি নাই। আমি চিক্কর লইছি, চিক্কর যে লইছি এই মশারির উপর দিয়ে আমার মুখ চাপিয়ে ধরছে। মুখ চাপিয়ে ধরার পর আমি তারপরে ঠ্যাং পাছড়াইছি, হাত পাছড়াইছি, এরকম বহুত আর কি পাছর করছি। পরে আমার গলা ঠাসিয়ে ধরছে, গলা ঠাসিয়ে ধরার পর পরে দেখে আমি মুখ দিয়ে শব্দ করতেছি, আবার মুখে হাত দিয়েছে। যখন মুখে হাত দিয়েছে তখন ওই আঙ্গুল হয়তো বা ডান হাতের বা বাম হাতের ভাবে ওই আঙ্গুলটা আমার মুখের ভিতরে ঢুকিয়ে গেছে। মুখের ভিতরে ঢোকার পর আমি ওই আঙ্গুলটা কামড় দিয়ে ধরিয়ে হয়েছি। একটা ককর সহ নখ সহ আর কি আমি কামড়াই ধরিয়ে হয়েছি। পরে ওই সময় আমার কায় তুই আমার আঙ্গুল ফালাই দিয়েছো, ছোট ভাবে কইছে, এতটাও আমি কণ্ঠ বুঝি না, এমন ছোট ভাবে বলছে যেন আমি কণ্ঠ না বুঝি। এমনি নেয় কিছু বলতে কি আমার দুইটা টাচ মোবাইল ছিল, দুইটা মোবাইল নিয়ে গেছে, একটা স্যামসাং আর একটা হচ্ছে ইনফিনিক্স, দুইটা বাহিরের ফোন দুইটাই নিয়ে গেছে।